বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব, দেখতেই পাচ্ছেন। এখানে আমি নিয়েছি লাউ, তারপর নিয়েছি আলু, তারপর নিয়েছি পেঁপে। এই দেখুন, সবটা একসাথে নিয়েছি, একদম ছোট পাতলা পাতলা করে কেটেছি আমি। তো সব আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এবার আমি এটাকে কিভাবে রান্না করব সেটাই দেখতে থাকুন। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প, দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিচ্ছি তেজপাতা, দেব চিংড়ি মাছ, দিচ্ছি একটু চিনি, নুন দিচ্ছি, দেব হলুদ গুঁড়ো মরিচ আমি একেবারে কম দিচ্ছি, অল্প সমান দিচ্ছি জিরে ধনিয়া গুঁড়ো। তো আমি সাদা তেল দিয়েই মাখবো, আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেলের উপরেও করতে পারেন। তো এই পুরো রান্নাটা আমি হাতে মেখে করব, আপনারা চাইলে পুরো রান্না সরিষার তেল দিয়েই করতে পারেন। আমি সাদা তেল দিয়েছি এখানে, তো যার যার ইচ্ছে মতো। তো পুরোটা আমি মেখে নিচ্ছি। এবার আমার মাখা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখানে একটু হাত ধোয়া জল দিয়েছি, আর দেব না। এবার ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি 5 মিনিটে হয়ে যাবে আমার রান্না। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি 2 চামচের মতো চালমগজ নিয়েছি। এখানে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, একটু জল দিয়ে মিশিয়ে নেব। এবার আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার মানে হচ্ছে তরকারির স্বাদটা একটু বাড়িয়ে দেওয়া। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এটা চাইনিজ সবজি। এবার আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন তরকারিটা এবার কেমন হয়েছে। দিচ্ছি কাঁচামরিচ, দেব 2টো শুকনো মরিচ। দেখুন শুকনোগুলো একটু কালচে হওয়ার কারণ হচ্ছে এটা আমি একটু চুলার আঁচে পুড়ে নিয়েছিলাম, জাস্ট সুন্দরের জন্য। তো আমার রান্না কমপ্লিট। বন্ধুরা আমার রান্না কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। টাটা। 5 মিনিটের জায়গায় প্রায় 3 মিনিটেই আমার রান্না কমপ্লিট।